নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনার বিষয় হবে তুলা রাশি ও তাহার 3টি নক্ষত্রের বিভিন্নভাবে ফলাদেশ করব। আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। তুলা রাশির জাতক ও জাতিকারা হইতে পারেন বহুভাষী, অর্থাৎ তিনি নানা ভাষায় পারদর্শী হইতে পারেন। তার মধ্যে বিভিন্ন সম্বন্ধে জ্ঞান ও ধারণা থাকিতেও পারে। তিনি জ্যোতিষশাস্ত্রে পারদর্শী হইতে পারেন, অর্থাৎ তার মধ্যে জ্যোতিষ চর্চা বিষয়ে জ্ঞান বা ধারণা থাকিবার কথা। যাহাদের ভৃত্য আছে, অর্থাৎ কর্মচারী আছে, তাহারা ভৃত্যের সহিত খুব ভালো ব্যবহার করেন। তাছাড়া দান দ্বারা ও বন্ধুজনের পরিপোষণকারী হইতে পারেন। এবার আসি 3টি নক্ষত্র বিষয়ে আলোচনা করা। তুলা রাশির প্রথম নক্ষত্র হল চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রে যে সমস্ত জাতক ও জাতিকাদের জন্ম হইয়াছে, তাহারা হইতে পারেন নানাবিধ চিত্রকর্মে পারদর্শী। তিনি সর্বদা সুন্দর সুন্দর বস্ত্র পরিধান করতে পছন্দ করিতে পারেন, অর্থাৎ তিনি নোংরা বা জীর্ণ বস্ত্র পরিধান করিতে পছন্দ করে না সচরাচর। দ্বিতীয় নক্ষত্রটি হল স্বাতী নক্ষত্র। স্বাতী নক্ষত্রে যে সমস্ত জাতক ও জাতিকাদের জন্ম হইয়াছে, তাহারা হইতে পারেন, বিশেষত যাহারা চাকুরিজীবী, তাহারা উচ্চ পদাধিকারীর প্রিয় পাত্র হইতে পারেন। তিনি কর্মদক্ষ হইতে পারেন, অতিথি প্রিয় হইতে পারেন, অর্থাৎ বাড়িতে তাহার অতিথি সমাগম লেগে থাকতে পারে এবং তিনি অতিথিদের সমাদর ও আপ্যায়ন করিতে কোনরূপ কুণ্ঠা বোধ করেন না। তৃতীয় নক্ষত্রটি হল বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্রে যে সমস্ত জাতক ও জাতিকাদের জন্ম হইয়াছে, তাহারা হইতে পারেন কর্মদক্ষ। তাহার মধ্যে লোভ থাকিতেও পারে। তিনি বহু ধনশালী হইতে পারেন। যদি কাহারও তুলা লগ্নে জন্ম হইয়া থাকে, তাহলে শুধু তুলা লগ্নের জাত ব্যক্তিদের পক্ষে 15, 31, 35, 62 ও 64 বছরগুলি কষ্টের মধ্য দিয়ে পের করিতে হইতেও পারে সচরাচর। যাই হোক, আজকের তুলা রাশি ও তাহার বিভিন্ন নক্ষত্রের আলোচনা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন। ও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে। প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।